হঠাৎ ইচ্ছা হলো দীঘাতে ঘুরতে যাব, আর ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকায় আমরা ডিসাইড করেছিলাম যে বাই রুটে যাব। বাই রুটে যাওয়ার জন্য দীঘাতে প্রচুর বাস চলে ধর্মতলা থেকে। তবে আমরা ডিসাইড করেছিলাম শ্যামলী পরিবহন বাস সার্ভিসে করে আমরা যাব দীঘাতে। করে আমরা যাচ্ছি দীঘাতে এবং ভিতরটা কেমন সেটা আবার আপনাদের যেমন ভাবনা তেমনই কাজ। আমরা গিয়ে সরাসরি টিকিট কেটে নিয়েছিলাম শ্যামলী পরিবহন টিকিট কাউন্টার থেকে। রুটি আচ্ছা, তার সাথে একটা করে পেঁয়াজ। বাস সিটি করে আমরা যাচ্ছি দীঘাতে এবং ভিতরটা কেমন সেটা আবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক। বাইরেতে দেখিয়ে দিলাম, সামনে রয়েছে কাউন্টার। তো বন্ধুরা, আমি রাকেশ, আপনারা দেখছেন ট্রাভেলার এক্সার চ্যানেল। এই পর্বে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে শ্যামলী পরিবহন বাস সার্ভিসে করে কলকাতা থেকে দীঘা পৌঁছাবেন। কতটা সুন্দর কমফোর্টেবল জার্নি হবে সেই নিয়েই আজ আমার ভিডিওটি, দেখতে থাকুন। এবং ধর্মতলা পিছনে দেখতেই পাচ্ছেন, সামনে গেলেই আমাদের শ্যামলী বাস স্ট্যান্ড, ওখানেতেই রয়েছে আমাদের শ্যামলী বাস দাঁড়িয়ে। সেখান থেকে আমরা যাবো রাত্রি 11:30টার বাস, প্রায় এখন বাজে 10:15 মতো। তো যাওয়া যাক, বেরিয়ে যাচ্ছি দীঘার জন্যে। তো আজকে দীঘায় যাচ্ছি শ্যামলী পরিবহন বাস সার্ভিস ভলভো বাসে করে। তো পিছনে বাসটি রয়েছে, এই বাসে করে আমি যাব এবং ঘুরবো এবং রাস্তায় কী কী দেখতে পাই, কেমনভাবে ঘুরবো, বাসে কীভাবে যেতে গেলে আপনারা যাবেন, সমস্ত তথ্য দিয়ে দেবো। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। সামনে রয়েছে শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার এবং তার পাশেই রয়েছে শ্যামলী পরিবহনের রেস্টরুম। এখান থেকে আপনারা কিছুক্ষণ সময় আগে আসলে রেস্ট নিয়ে নিতে পারেন। তবে নেভার বাই লোকেশন বিসি রয় মার্কেট বা বিধানচন্দ্র রয় মার্কেট বা স্প্ল্যানেড গেট নম্বর 7, এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন এই বাস স্ট্যান্ডটি। এখানেতে এখন বোরিং করা হচ্ছে, অর্থাৎ যারা লাগেজ নিয়ে এসছে তাদের লাগেজ রাখার জায়গা এটি। এখানে থেকে আমরা চলে এলাম বাসটির সামনে। এই বাসটি করে আমরা যাচ্ছি দীঘাতে এবং ভিতরটা কেমন সেটা আবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক। বাইরেতে দেখিয়ে দিলাম, সামনে রয়েছে কাউন্টার এবং পাশে বোরিং হচ্ছে। যারা বড় বড় লাগেজ আনবেন লাগেজ ঢুকিয়ে নেবেন এবং ভেতরে কি আপনার। আমি এখন বাসের ভেতরে প্রবেশ করলাম। যেতে দেখতে পারলাম দুদিকে দুটো সিট রয়েছে এবং ফার্স্টের যে সিটটি এদিকে সিঙ্গেল এবং এ সাইডেতে ডবল। এখন রয়েছে বাস, এখন ড্রাইভার ওঠেনি। এখান থেকে আমরা বাসটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এখন গাড়িতে বসে পড়েছি, আমাদের পাক্কা 11:30 বাস ছাড়বে। এখানেতে এখনও পুরোপুরি লোক ওঠেনি, সবাই আসবে, এখন টাইম রয়েছে অনেকটা। তো দেখতে পাচ্ছেন মাথার উপরে পুরো এসি চলছে এবং নিচে চার্জারও দিয়ে দিচ্ছে, জল ফলগুলো দেয়নি, দিয়ে দেবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 5 minutes later বাইরে একটু বেরিয়ে এলাম খাওয়া দাওয়ার জন্য। এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, নিয়ে আমরা একটাই বাস উঠবো আর নামবো না। এবং যেহেতু সামনের দিকে আমি সিটটা বুকিং করেছি, তো ওখান থেকে ভালো ভিউ পাবো এবং আপনাদেরকেও দেখাবো। তো দেখতে থাকুন। রুটি দরকার আচ্ছা, তার সাথে একটা করে পেঁয়াজ। টোটাল আমাদের 7 টাকা প্লেট। প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে 4 পিস রুটি দিয়েছে এবং এক তরকা। 5 minutes later তাই বাসে 42 হয়ে গেছে, 12 মিনিট মতো লেট হয়েছে। বইনাম থেকে এখন বাসটি ছাড়ছে, সেটা আপনারা দেখতে। আমাদের বাসটি এখন স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে রওনা দেব। এখন সময় প্রায় 11:42 হয়ে গিয়েছে। বাসটি প্রায় 12 মিনিট লেটে ছাড়লো, কেননা বেশ কিছু প্যাসেঞ্জার আসার অপেক্ষায়। বাসের প্রত্যেকটি প্যাসেঞ্জার অপেক্ষিতভাবে বসে রয়েছে। কেউ যাবে বাড়িতে, কেউ যাবে দীঘাতে, কেউ আবার যাবে মন্দারমণিতে। এই বাসটি অনেক জায়গায় প্যাসেঞ্জার ড্রপ করে এগিয়ে চলে, তবে লাস্ট গন্তব্যস্থান হলো ওল্ড দীঘা। বাইরের অন্ধকারে কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে আমরা এগিয়ে চলতে থাকলাম। তার সঙ্গেই দিয়ে দিল আমাদের প্রত্যেকের একটি করে জলের বোতল। এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি এবং এর নিচেই রয়েছে প্রিন্সেপ ঘাট, যেই ভিডিওটি আমি আপনাদের আগে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই আমার ভিডিওটি আপনারা সবাই দেখেছিলেন। এই সেই আমাদের পশ্চিমবঙ্গের দিদির বাড়ি, অর্থাৎ মমতাদির নবান্ন।
এখান থেকে হাইওয়ে ধরে আমাদের বাসটি সরাসরি এবার যেতে শুরু করলো কোলাঘাটের দিকে। এটি হলো আমাদের সর্বপ্রথম টোল প্লাজা। এখান থেকে আমরা মুম্বাই কলকাতা হাইওয়েটি ধরে নিলাম এবং সরাসরি আমাদের বাসটি সামনের দিকে এগোতে থাকলো। আমরা এখন কোলাঘাটার কাছে চলে এসেছি। এখানে একটি ধাবা রয়েছে, সেই ধাবাটিতে আমাদের বাসটি দাঁড়াবে। এখান থেকে আমরা চা এবং যে ডিনার করেনি ডিনার কমপ্লিট করে নেবে। সামনের এই ধাবাটিতে আমাদের বাসটি এসে দাঁড়ালো, যেখান থেকে আমরা নেবে একটু রেস্ট নিলাম এবং এখানে টয়লেট ব্রেক এবং ডিনার কমপ্লিট করে আমাদের বাস ছাড়ার জন্য প্রায় 1 ঘন্টা মতো সময় দিয়েছিল। তো আমরা এখন বাইরে বেরোলাম, এখান থেকে বাসটি দাঁড়ালো এবং আমার একটা দাদা রয়েছে, দাদার সাথে আমরা যাচ্ছি দীঘাতে এবং ঘুরবো। দাদা কেমন লাগছে বাসটা? খুবই ভালো লাগে। এখান থেকে আমি একটু রেস্ট করবো, এখানে লাঞ্চ কমপ্লিট করে অনেক কিছু করে নেবে এবং আমরা এখানে ব্রেক নিয়ে আবার বেরিয়ে যাবো। এখান থেকে সরাসরি আমরা যাবো দীঘাতে, কালকে সকাল 5টার মধ্যে ঢুকে যাবো। তো সঙ্গে থাকবে। আমরা এখন ওই ধাবাটিতে এলাম এবং এই ধাবাটি এসে আমরা একটি চা প্রত্যেকে খেলাম। আমরা যেহেতু 3 বন্ধু যাচ্ছিলাম তো 3টি চা নিয়ে নিলাম এবং চা খাওয়ার পর একটি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। 5 minutes later. তবে আমরা এখন বেরিয়ে পড়লাম ওখান থেকে। তবে বলে রাখি, ওখানকার চাটা ছিল সেই লেভেলের, কেননা বাঙালির কাছে চা যখনই দেবে না কেন তখনই অমৃত। আমার তো চা খেতে বেশ ভালো লাগে। কার কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাছাড়া বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমরা যেহেতু সামনে ফ্রন্টে বসেছিলাম তো পাশে খুব সুন্দর রাস্তার দৃশ্য দেখতে দেখতে কখন যে দীঘায় পৌঁছে গিয়েছিলাম সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি যান তাহলে একটু আগে গিয়ে সামনের সিটটাই বুকিং করবেন, কেননা বাইরের এতটা সুন্দর রাস্তা দেখতে দেখতে আপনারা যে কখন দীঘায় পৌঁছে যাবেন আপনারা নিজেরাই জানতে পারবেন না। আমরা প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলাম। আমরা এখন রয়েছি নন্দকুমার নামক এই জায়গাটি। বলতে গেলে এখান থেকে দীঘার দূরত্ব মাত্র 40 কিলোমিটার বা 45 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এখন প্রায় 3টে বাজে। আমাদের বাসটি এখানেতে টয়লেট ব্রেক দিয়েছে, এখানে আমরা টয়লেট করে উঠবো এবং প্রায় দীঘার কাছে চলে এসেছি। আমরা 4টে 4:30টার মধ্যে দীঘাতে ঢুকে যাব। তো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। বাইরে তার না থেকে ভেতরে যাচ্ছি এবং একটু ঘুমিয়ে নেওয়া যাক, কালকে আবার জন্য ভিডিও। ঘুম তো আর প্রায় এলোই না দীঘা যাওয়ার এক্সাইটে। আমরা দীঘার গেট যখন বেরোচ্ছি এই দৃশ্যটি দেখার জন্যে রাত জেগে বসেছিলাম। এই গেটটি দেখার জন্যে আলাদাই ফিলিংস জেগে ওঠে বাঙালির মনে। দীঘা আসতে হলে এই দৃশ্যটি দাঁড়িয়ে সবাই ফটো তুলি। যেহেতু আমরা বাসে যাচ্ছিলাম তাই আমাদের আর ফটো তোলা হলো না। আমরা ওখান থেকে চলে এলাম সরাসরি ওল্ড দীঘায়। তো আমরা এখন নেমে পড়লাম ওল্ড দীঘাতে। এটা আমাদের লাস্ট অফিস। এখান থেকে আমরা সমুদ্রের দিকে যাব এবং ওখানে সময় কাটিয়ে তারপর হোটেল। আমাদের বাসটি নামিয়ে যাওয়ার পরেই ছিল এক্সপ্রেস লাইনের আরেকটি বাস, যেটা আমাদের সামন থেকেই চলে গেল। থেকে বেরিয়ে আসতেই মাত্র ঠিক উল্টো সাইডে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে সমুদ্র। তো এখানেতে একটু সময় কাটাবো এবং 8টা বাজে যেহেতু রুম পাবো তো তারপর হোটেলটা নেবো। তো যাওয়া যাক। তো পুরো এখন আমরা পুরো সমুদ্র সৈকতের কাছে রয়েছি। সমুদ্র সৈকত আমার ঠিক সামনে। এখন যেহেতু রাত্রি হয়ে রয়েছে তো আপনাদের ভালো করে দেখাতে পারছি না, ভোরটা হোক। এখান থেকে সানরাইজটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, দেখে তারপর যাব।
আমাদের মতো প্রায় বহু মানুষ এই রাত্রিবেলা বাসে করে এসে বসে রয়েছে সমুদ্র সৈকতের ধারে। এখান থেকে আমরা যেহেতু রুম পাবো সকাল 8টার পর, তো আমরা এখান থেকে সানরাইজটা দেখেই যাব বলে ঠিক করলাম এবং রাত্রিবেলার প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ সমুদ্রের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। এখানেতে বসে থাকতে থাকতে আমরা বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে সকাল হতে আমরা মোহনার দিকে হাঁটতে হাঁটতে যাব এবং সানরাইজটা ওখানেই দেখব এবং ওখানে রয়েছে মাছ বাজার অর্থাৎ আড়ত, সেই জায়গাটি আমরা ঘুরে দেখব, কিভাবে মাছ ধরে সেটাও দেখব, আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।